দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে আজকের দিনে কিন্তু বাড়ল আলুর দাম। সকাল থেকেই বাংলার বিভিন্ন ইউনিটগুলিতে বস্তাপ্রতি কিন্তু আলুর দাম 50 থেকে 80 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। আলুর দাম বাড়ার কারণকে ব্যাখ্যা করে বিশেষজ্ঞরা জানিয়েছেন মোট 2 থেকে 3টি কারণের ওপর ভিত্তি করে ভবিষ্যতে কিন্তু আগামী দিনে আলুর দাম আরও প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। আলুর দাম কম থাকাকে কেন্দ্র করে চিন্তায় রয়েছেন আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। সকলেই কিন্তু অপেক্ষা করে আছেন যে কবে আলুর দাম বাড়বে। সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব কোন কোন কারণের উপর ভিত্তি করে ভবিষ্যতে আলুর দাম আরো বেশি পরিমাণে বাড়তে চলেছে। 2025 সালে আপনারা আলুতে লাভ করতে পারবেন নাকি লস খেতে হবে। আজকের দিনে কোথায় কোথায় আলুর দাম কত টাকা রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথমে যে কোনো খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। বর্তমানে বাংলাদেশের সাথে কিন্তু ভারতের আলু আমদানি ও রপ্তানি পুরোপুরিভাবে বন্ধ আছে। যত দিন যাচ্ছে ততই কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের অবনতি ঘটছে। অন্যান্য বছর এই সময় কিন্তু ভারত থেকে প্রচুর পরিমাণে আলু রপ্তানি হয়ে থাকতো বাংলাদেশে, কিন্তু বর্তমানে সেই আলুর রপ্তানি বন্ধ রয়েছে। আর 2025 সালে বাংলাদেশে কিন্তু আলুর ফলন ব্যাপক মাত্রায় লক্ষ্য করা গেছে। অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু উল্টো চিত্র দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে আলু কিন্তু রপ্তানি করা হচ্ছে নেপাল ও ভুটান দেশে। এর ফলে ভারতের বাজারে কিন্তু আলুর দামের প্রভাব সরাসরিভাবে লক্ষ্য করা যাচ্ছে। আলুর দাম বাড়তে গিয়েও দাম কিন্তু বাড়তে চাইছে না। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন জুলাই মাসের শেষের দিকে এবং আগস্ট মাসের প্রথম দিকে বাংলা জুড়ে কিন্তু গভীর নিম্নচাপের জেরে ভয়ঙ্কর বন্যা ও বর্ষার পরিস্থিতি তৈরি হতে পারে, আর যার ফলে আলুর দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। আর অপরদিকে দুই দেশের সরকার কিন্তু ব্যবসায়িক সম্পর্কের অগ্রগতির জন্য জরুরি বৈঠকে বসতে পারে। এই বৈঠক যত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে তাতেই কিন্তু সকলের মঙ্গল হবে। ভারতের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের যদি অবনতি না ঘটে তবেই কিন্তু আবারও আলুর বাজার চাঙ্গা হয়ে উঠবে এবং আলুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এবছর ভারতের পাঞ্জাব, ইউপি, দিল্লি এই সমস্ত জায়গাতেও কিন্তু বর্তমানে আলুর দাম কমই লক্ষ্য করা যাচ্ছে। অনেক বিশেষজ্ঞরা জানিয়েছে পাঞ্জাব, ইউপি, দিল্লি এই সমস্ত রাজ্যের ব্যবসায়ীরা চাইছেন পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীরা যাতে কম দামে আলু বিক্রি করে বেরিয়ে যাক এবং শেষ সময় যখন আলুর দাম বাড়বে তখন কিন্তু তারা সেই সময় আলু বের করে অধিক দামে আলু বিক্রি করে অধিক মুনাফা লাভ করবেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই ধীর গতিতে কাজ করবেন, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে কাজ করবেন। বর্তমানে কিছুটা আলু বিক্রি করে নিজের খরচার পয়সাটুকু তুলে নিন এবং বাদবাকি আলুটুকু যখন দাম বাড়বে তখন বিক্রি করে সেই লাভের টাকাটুকু তুলে নিবেন, আর এতেই কিন্তু আপনার মঙ্গল হবে।